একটি অত্যন্ত আনন্দের দিন। আজকে এই পার্টির হাতে পাতা করে পর্যায়ে উপনীত হয়েছে। আমি সেই বক্তব্য চলে যাচ্ছি। বর্তমানে সবচেয়ে আলোচিত কিছু বিষয় হলো এক হলো ঐক্য। আমরা মনে করি 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছিল, 71-এ যে জনমানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মুক্তিযুদ্ধ হয়েছিল, 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছিল, গত 15 বছরে যারা গুম হয়েছিল সেই মানুষগুলোর দীর্ঘ লড়াই এবং বর্তমানে যেসব রাজনৈতিক দল রয়েছেন, পক্ষগোষ্ঠী রয়েছেন, আমাদের ঐক্যটা হবে রক্তের ভিত্তিতে। যারা 30 অগাস্টে আমরা রাজপথে একসাথে ছিলাম, আমাদের ভাইরা আহত হয়েছে, শহীদ হয়েছে, যারা অঙ্গহানি হয়েছে, আমাদের ঐক্যের জায়গা হলো তারা। এই ঐক্য থেকে যদি আমরা বিচ্যুত হই, আমরা মনে করি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বাংলাদেশ একটি সংকটকালীন মুহূর্তে পড়বে। গত 15 বছরে অসংখ্য ভাই শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের ত্যাগ প্রতীক্ষা শেষ পর্যন্ত ছাত্র সমাজে পড়ার টেবিলে গিয়ে বসে। ছাত্ররা তাদের পড়ার টেবিল ছেড়ে জাতির এই সংকটকালীন মুহূর্তে বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য সরকারের বিলুপ্তির জন্য ঐতিহাসিক 3 তারিখে এক দফা দাবি দিয়েছিল। আমাদের একটি দফা যে দাবি দিয়েছিলাম আমরা, সেটা ছিল স্পষ্টত ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত। এই ফেসিবাদী ব্যবস্থার বিলোপে আমরা গত 5 মাস সকল রাজনৈতিক পক্ষ গোষ্ঠী এবং যারা প্ল্যাটফর্ম রয়েছেন একত্রিত হয়ে কাজ করছি। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি সচিবালয়, বিভিন্ন রাজনৈতিক মহল, বুদ্ধিজীবী মহল, ব্যবসায়ী গোষ্ঠী, প্রত্যেকটা জায়গায় মিডিয়া সেক্টরে ফেসিবাদের যে ভূতগুলো রয়েছে তারা তাড়া করছে আমাদের। আমরা যদি তাদেরকে বাংলাদেশে এমন একটি শান্তিপ্রিয় দেশে তাদেরকে ফেসিবাদী ব্যবস্থার জায়গা থেকে বিলোপ না করতে পারি, তাহলে আমাদের আর কত ভাই শহীদ হবে এবং আগামীতে রক্ত দিবে। এই রক্তের প্রতি দাঁড়িয়ে হলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং নির্বাচন প্রশ্নে আমরা যে কথা বলে থাকি, আমাদের 72-এর যে মুজিববাদী সংবিধান রয়েছে, এই সংবিধানের অধীনে আমরা আর যেতে চাই না। আমরা বাংলাদেশে একটি নতুন সংবিধান চাই, গণপরিষদ নির্বাচন চাই, যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে 71-এর যে মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাকে যে সংবিধান বিলম্বিত করেছিল, নতুন করে মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, 90-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে, 24-এর রক্তের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের একটি নতুন সংবিধান এই জনমানুষকে উপহার দিতে হবে। এই জনমানুষকে উপহার দেওয়ার জন্য এই পার্টির আপনারা যারা রয়েছেন, আমরা যেভাবে 5 তারিখে ঐক্যবদ্ধভাবে মাঠে ছিলাম, আগামীর সংগ্রামও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। এবং এখানে আমার সামনে জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনাদের জ্ঞাতার্থ বলছি, আমরা যদি নতুন একটি সংবিধান গণপরিষদের নির্বাচনের মাধ্যমে না পাই, তাহলে আমরা মনে করি বাংলাদেশ একটি সংকটকালীন মুহূর্তে যাবে। আপনাদের দায়িত্ব আমরা আমাদের কাঁধে তুলে নিয়েছি। 5 তারিখে যেভাবে আমরা তুলে নিয়েছিলাম, ভবিষ্যতেও আমরা এই জাতির একটি অগ্রনায়ক ভূমিকা অবতীর্ণ হব। জাতির যে দিক নির্দেশনা সংকটকালীন মুহূর্তে অতীতেও যেভাবে আমরা কাজ করেছিলাম, বর্তমানেও করছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা মানুষের পাশে থাকবো। ছাত্রদেরকে পাশে পাবেন, তরুণদেরকে পাশে পাবেন এবং আপনাদের খুবই সূক্ষ্মভাবে তরুণরা, ছাত্ররা যে ভাষাগুলো অতীতে নিয়ে এসেছিল, এখনো বলছে এবং ভবিষ্যতে তাদের লড়াইগুলো আপনারা উপলব্ধি করতে সক্ষম হবেন। যদি সেই জায়গায় আপনারা সক্ষম না হন, তাহলে আমাদের যে নতুন রাজনৈতিক ব্যবস্থার জন্য আমরা মাঠে নেমেছিলাম, সেই রাজনৈতিক বন্দোবস্ত বাধাগ্রস্ত হবে। আমরা চাই না অতীতের যে পুরাতন যে সিস্টেমগুলো রয়েছে, সেই পুরাতন সিস্টেমের থেকে বসে যে ভুলগুলো রয়েছে, এস্টাবলিশমেন্টের যে জায়গাগুলো রয়েছে, সেগুলোর কারণে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাধাগ্রস্ত হয়, তাহলে সেখানেও হয়তো বা ছাত্র জনতা আবার নতুন করে তাদের রক্ত দিতে হবে। আমরা দীর্ঘ একটি যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সুযোগ সৃষ্টি হয়েছে।
একটি সিঙ্গেল প্রতিষ্ঠান বাংলাদেশে যে বিরাজমান নাই, যে প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরবে নতুন করে আমরা বাংলাদেশ পুনর্গঠন করতে পারবো। এই জন্য আমাদের বাংলাদেশে